সালামু আলাইকুম। সারপ্রাইজ, সারপ্রাইজ, হোয়াট এ সারপ্রাইজ! কোনটা রেখে কোনটা আগে বলবো বুঝতেই পারতেছি না। একদিকে সিলেটের নতুন জেলা প্রশাসক নিয়োগ হয়েছে, অন্যদিকে বোয়াল মাছ তো হয়তো দিন আফ্রিদি পট খাইছে। সারপ্রাইজ, হোয়াট এ সারপ্রাইজ! কি যে বলবো। একদিকে সিলেটের যে নতুন জেলা প্রশাসক, তিনি তো পুরো সারপ্রাইজ দিয়েছে সবাইকে। তিনি এমন ধমক দিয়েছে সবাইকে যে রাতের ভিতরে চুরি হওয়া পাথরগুলো ফেরত দিতে হবে, এবং সেটা নিজ খরচে। এখন চিন্তা করেন, আমার তো মনে হচ্ছে তিনি আমাদের বাংলাদেশের ফাটাকেষ্ট। আমরা মুভিতে দেখছি, সিনেমাতে দেখছি একজন ফাটাকেষ্ট, তিনি অনেক কথা বলে, সেটা একটা গল্প, সেটা একটা মুভি। কিন্তু বাস্তবে যে তিনি আমাদের এই ব্যক্তি, আমি বলবো সিলেটে যিনি নতুন আসছেন, ওনার নামটা আমি বেসিক্যালি জানি না, তার কথা শুনে আমার গায়ের লোম পুরো দাঁড়ায় গেছে। কি সারপ্রাইজ! বিশ্বাস করেন, যদি বাংলাদেশের 64 জেলাতে ওনার মতো 64 জন লোক থাকতো, তাহলে আমাদের বাংলাদেশে যে ফ্যাসিবাদ, যে চাঁদাবাজ এটা এখন আছে, এদের জন্মই হতো না। যাই হোক, অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই সাহস দেখানোর জন্য। অন্যদিকে সারপ্রাইজ হচ্ছে তৌহিদ আফ্রিদি কট খাইছে, এবং এই তৌহিদ আফ্রিদি কি আপনারা জানেন? স্বপন আহমদের যে গানের কাঁদিয়েছে এই পড়াটা, এই তৌহিদ আফ্রিদি স্বপন আহমদের মতো একজন সুনামধন্য ইউটিউবার রে যে কাঁচা কাঁদাইছে, এই ছেলেটা তার এতগুলো ফলোয়ার, এতগুলো সাবস্ক্রাইবার নিয়ে সে লাইভে এসে যে কান্না কাঁদছে, আমার মনে হয় কোনো বাচ্চা তার মায়ের কাছে দুধ খাওয়ার জন্য এত কান্না কাঁদে না, যে কান্না কাঁদছে এই স্বপন আহমদ। তারপরও এই আফ্রিদি, এই বেমান আফ্রিদি তাকে ক্ষমা করে নাই। সে বলছিল যে আফ্রিদি ভাই, আমার পরীক্ষা আছে, আমার এক্সাম আছে, দয়া করে আমার একদম শেষে আপনি আমাকে মামলা দেন, এক্সামের আগে আমাকে মামলা দিবেন না, আমি ওগুলো খুব ভয় পাই, আমার কেউ নাই। তারপরে আফ্রিদি তার রেকর্ড শোনা নাই, আর আজকে সেই আফ্রিদি এখন ধরা খাইছে। চান্দু, এবার বুঝো, তুমি যদি কোনো অন্যায়ের পক্ষে থাকো, যারা অন্যায় করে, তুমি যদি কোনো ভাবে তাদেরকে সাপোর্ট দাও, তাহলে এটার ফল একদিন ঘুরে ফিরে তোমার কাছে আসবে। আজকে দেখো, তুমি তোমার বাপ দুজনে জেলে, এখন কিন্তু তোমাদের পাশে কেউ নাই। যে ডিবি আঙ্কেল, যে তোমার হাউন আঙ্কেল, যার টুনটুনির জন্য তুমি লাখ লাখ টাকা অফার করছিলা, তারা এখন কোথায়? কেউ নাই, কেউ আসবে না, এটাই নিয়ম। বিপদে কেউ আসে না।